আমরা সেট ও পাংক্টির মধ্যে প্রি স্টার দেওয়া সৃজনশীল গুলো করবো। তো এখানে হচ্ছে তোমার প্রথম সৃজনশীল যেটা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এম একটা সেট দেওয়া আছে। তো সেটটা হচ্ছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস অর ইকুয়াল 6। তার মানে এক্স এর মান হবে 6-এর সমান বা তার চেয়ে ছোট কিন্তু মৌলিক সংখ্যা। আচ্ছা, আর এখানে দেওয়া আছে এন আর একটা সেট যেটার মান হচ্ছে 2 4 6। আর হচ্ছে একটা অন্যয় দেওয়া আছে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এম, ওয়াই বিলংস টু এন এবং ওয়াই ইকুয়াল টু 2x। তো আমাদের ক নাম্বারে যেটা বলা হয়েছে যে দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়। তো তাহলে আমরা এইভাবে করতে পারি যে তোমার এম এর মানটাকে বের করে নেই। ক নাম্বার, তাহলে দেওয়া আছে আমাদের এম হচ্ছে কি এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। তাহলে এক্স যদি মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যা সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। 2 এর পরে কত আছে? 3। 3 এর পর কত? 5। আর এখানে বলেছে যে এক্স এর মান 6-এর সমান বা তার চেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 6 তো আর মৌলিক সংখ্যা না, তাহলে 6-এর চেয়ে ছোট আছে কত? 5। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এম যে সেটটা, এম সেটটা হচ্ছে 2 3 এবং 5। আচ্ছা, এবং এন দেওয়া আছে কত? এন ইকুয়াল টু দেওয়া আছে 2 4 এবং 6। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে বলেছে যে তোমার দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়। তো তাহলে হচ্ছে আমরা এম থেকে হচ্ছে তোমার এম আর এন হচ্ছে ইন্টারসেকশন করব, তাই না? নিশ্চিত সেট হচ্ছে ইন্টারসেকশন। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এখানে এই দুটোর ইন্টারসেকশনটা কত? এই দুটোর ইন্টারসেকশন হচ্ছে কত? 2। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু 2 ইজ নট ইকুয়াল ফাঁকা সেট, তাই না? বা নিশ্চিত সেট যেটাকে বলে, বা ফাঁকা সেট বা শূন্য সেট। তো তাহলে এখানে এটাই বলেছে, দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। আচ্ছা, এরপরে হচ্ছে খ নাম্বার। আচ্ছা, খ নাম্বারটা বলেছে যে দেখাও যে এম ইউনিয়ন এন ইকুয়াল টু এটা। তো তাহলে এম সমান আমরা জানি এবং এন সমান কত এটা জানি, এবং লেফট সাইডটা আমরা করে ফেলতে পারি। তাহলে লেফট সাইড হচ্ছে এম ইউনিয়ন এন সমান কত হবে? এম আর এন যদি সংযোগ করি, যে এম এবং এন যদি সংযোগ করি তাহলে হবে 2 3 4 5 6, তাই না? তাহলে হবে 2 3 4 5 6। ঠিক আছে। আচ্ছা, তারপরে রাইট সাইড তো অনেকগুলো আছে, তো আলাদা আলাদা করে করে নিতে হবে। যেমন এম বাদ এন সমান কত? তাহলে এম থেকে যদি এন বাদ দিই, এই যে এম এ আছে হচ্ছে 2 3 5, এটা থেকে এন এর অংশটা কত? এন এর অংশটা হচ্ছে শুধু 2। তাহলে এটা যদি বাদ দিই তাহলে কত থাকে? 3 5। আচ্ছা, তারপরে হচ্ছে এন বাদ এম, এন বাদ এম সমান কত হবে? এন এর অংশ থেকে এম এর অংশ বাদ দিব, তাহলে এন এর অংশ থেকে এম এর অংশ আছে শুধুমাত্র 2, তাই না? এই 2টা যদি বাদ দিই তাহলে থাকে 4 6। ক্লিয়ার? আর আবার হচ্ছে এম ইন্টারসেকশন এন। তো এম ইন্টারসেকশন এন অলরেডি আমরা বের করেছি, যেটার মান ছিল কত? 2। ক নাম্বার থেকে আমরা পাই এটার মান হচ্ছে 2। এবং এই তিনটাকে আমরা ইউনিয়ন করব। তাহলে এখন এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন। তাহলে এই তিনটাকে যদি আমরা সংযোগ করি তাহলে কত হবে? তোমার এই 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 যে এই তিনটাকে যদি আমরা সংযোগ করি তাহলে কত হবে? তাহলে হবে তোমার 2
থ্রি, ফোর, ফাইভ, সিক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাইট সাইড। এটা হচ্ছে রাইট সাইড ইকুয়াল টু এটা, এবং লেফট সাইডও এটাই ছিল, 2 3 4 5 6, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। হ্যাঁ, তো এই হচ্ছে খ নাম্বার। তো এরপর হচ্ছে গ নাম্বারটা আমরা করি। তো গ নাম্বারে বলেছে যে আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করে। ঠিক আছে, আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলেছে যে আর এর ক্রোমোজোর হচ্ছে তোমার এক্স ওয়াই, যেন এক্স হবে এম এর মান এবং ওয়াই হবে হচ্ছে এন এর মানকে বিলংস করে। তাহলে হচ্ছে আর সেটটা দেওয়া, মানে আমাদের যে ফাংশনটা সেটা মূলত ওয়াই ইকুয়াল টু 2x। ঠিক আছে, তো আমাদের মূলত রিলেশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x। তো তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ওয়াই ইকুয়াল টু 2x এর জন্য একটা ছক আঁকবো। হুম, ওয়াই ইকুয়াল টু 2x এর জন্য আমরা একটা ছক আঁকবো, এবং এখানে এক্স বিলংস করবে এম কে, এবং আমরা জানি যে এম কত ছিল। হুম, এম ছিল হচ্ছে 2 3, আর হচ্ছে কত, না 5 ছিল, 2 3 আর 5। আর এন ছিল হচ্ছে তোমার 2 4 এবং 6। তো এখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে তোমার যেহেতু এম এবং এন এর মান, হ্যাঁ আমাদের এখানে তিনটা করে, তো আমরা হচ্ছে একটা ছক আঁকি এটার জন্য। ছকটা আমরা করতে পারি, টেবিল দিয়ে আঁকতে পারি। তিনটা, তাই না? তিনটা মান দেওয়া আছে, তাহলে চারটা হবে। ওকে, দুই তিন চারটা হবে দুইবার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা এক্স এর মান বসাবো, আর এখানে হচ্ছে ওয়াই এর মান বসাবো, তাই না? আচ্ছা, এক্স এর মান হচ্ছে কত বসাবো? আমাদেরকে প্রশ্নে তো এখানে বলে দিয়েছে এক্স বিলংস টু এম, তার মানে এক্স এর মান হবে এম এর মান গুলো। তার মানে হচ্ছে 2 3 5, তাহলে এখানে বসাবো 2 3 5। ঠিক আছে, কি হলো এটা? প্লিজ হচ্ছে কেন? 2 3 5। বাহ, হুম, হ্যাঁ হাত দিয়ে দিতে হবে। তো আর কি, এগুলো হচ্ছে এখানে
আচ্ছা, তাহলে আমরা যদি তোমার সব করি, তাহলে এখানে হবে যে এক্স আর ওয়াই, আর মান হবে তোমার তিনটা। এক্স এর মান হবে 2, 3, 5, আর ওয়াই এর মান কত হবে? দেখো না, ওয়াই হবে এক্স এর দ্বিগুণ। তাহলে এখানে এক্স এর মান 2, এখানে হবে 2 দুগুণে 4, এখানে হবে 3 দুগুণে 6, এখানে 5 দুগুণে কত? 10 হবে, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি তোমার একটা ছক পেলাম। এই ছকটা কি নির্দেশ করতেছে? এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পেলাম এই অন্বয় অনুযায়ী, রিলেশন অনুযায়ী। কিন্তু সব মান কি গ্রহণযোগ্য? আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে ওয়াই এর মান হবে, আবার ওয়াই এর মান হবে 2x, এবং ওয়াই বিলংস টু এন, ওয়াই এন কে বিলংস করতে হবে। তো এন কিন্তু 2, 4, 6, তাই না? এন হচ্ছে 2, 4, 6। তাহলে দেখা যাচ্ছে তোমার 4, 6 আমাদের গ্রহণযোগ্য মান, কিন্তু 10 কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 10 ইজ নট বিলংস টু এন, 10 এন এর মধ্যে নাই। তাহলে অতএব আমরা বলতে পারি যে এই পুরা ক্রোমোজোটটাই তাহলে আর সেটের মধ্যে নাই, তাই না? তাহলে অতএব তোমার 5, 10, যে 5, 10 ইজ নট বিলংস টু আর, তাই না? ইজ নট বিলংস টু আর। তাহলে অতএব আর ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে? আর ইকুয়াল টু হচ্ছে 2, 4, তারপর হচ্ছে 3, 6, এই দুইটা মান হচ্ছে। তা আমাদেরকে প্রশ্নে বলেছে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, আমরা অলরেডি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, করে এটার ডোমেন নির্ণয় করো। তাহলে অতএব ডোমেন কি হবে? অতএব ডোমেন হবে এই যে 2 এবং 3, তাই না? প্রথম উপাদান, ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন হবে 2, 3। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এর পরের সৃজনশীলে মুভ করি। এরপরে তোমার 6 নম্বর। আচ্ছা, আমাদের এর পরের সৃজনশীলটা, এটা ঢাকা বোর্ড 2022। তো এটার ক নম্বরে কি বলেছে? তো এটার কতে বলেছে যে দেওয়া আছে, এফ অফ টি ইকুয়াল টু t⁴ প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার। যদি এটা হয় তবে f(-1/3) এর মান নির্ণয় করো। তাহলে f(-1/3), ঠিক আছে। তাহলে এখানে টি এর জায়গায় মানগুলো বসায় দিব। তাহলে (-1/3) প্লাস এই যে টি স্কোয়ার মানে (-1/3) প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার মানে (-1/3) ঠিক আছে। তাহলে মাইনাসের উপরে পাওয়ার যখন 4, মানে পাওয়ার যখন জোর, তখন মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখান থেকে 1/3^4, 3^4 মানে 81 মূলত। প্লাস মাইনাসের উপরে স্কোয়ার আছে, প্লাস হয়ে যাবে, এবং 3 কে স্কোয়ার করলে হবে 9। তাহলে 1/9 প্লাস 1 ডিভাইডেড, এখানে 1 বাই কত? 9। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা গেল ক। এরপরে খ হবে কি? খ বলেছে আরণ্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। দেখো আগেরটার মতো অঙ্ক, হ্যাঁ, আগেরটার ক নম্বরের মতো। তাহলে আমরা আরণ্যটিকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয়, আগে ডোমেন বের করেছে, এখন রেঞ্জ বের। আচ্ছা, তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
মূল সম্পর্কটা, যেমন এক্স বিলংস করবে বি কে এবং ওয়াই বিলংস করবে বি কে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই দুটাই কিন্তু বি কে বিলংস করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এর মানটা কত। বি এর মান 3, 4, 5, 6। তো আমাদেরকে বলেছে যে তোমার এক্স বিলংস করবে বি এর মানকে এবং ওয়াইও বিলংস করবে বি এর মানকে, হ্যাঁ দুটোই। এবং এক্স এর মান হবে ওয়াই থেকে এক বিয়োগ। তো এক্স ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এক্স প্লাস ওয়ান, কারণ -1 এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা আবার হচ্ছে যে একটা ছক তৈরি করতে পারি চাইলে। তোমার এখানে আমাদের মান কয়টা হবে, এক্স আর ওয়াই এর চারটা চারটা মান আছে তাই না? তাহলে এখানে চারটা হবে, তাহলে ধরো 1, 2, 3, 4। এবং এক্স এর মান হবে বি এর মান, তার মানে হচ্ছে 3, 4, 5, 6। তাহলে ওয়াই এর মান হবে এক্স এর সাথে এক যোগ। দেখো এই যে এটা এই অংশটা, ওয়াই এর মান হবে এক্স এর সাথে এক যোগ। ঠিক আছে, তাহলে এখানে হবে 3-এর সাথে এক যোগ করলে 4, 4-এর সাথে এক যোগ করলে 5, এখানে 6 আর এখানে হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান পাচ্ছি। কিন্তু আমাদেরকে এখানে কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে ওয়াই এর মানও হবে কার মান, বি এর মান, তাই না? এক্স এর মানও বি এর মান, ওয়াই এর মানও বি এর মান। তাহলে এখানে দেখো 4 কি বি এর মধ্যে পড়ে? হ্যাঁ পড়ে। 5ও পড়ে, 6ও পড়ে, কিন্তু 7 কিন্তু পড়ে না, তাই না? 7 কিন্তু বি এর মধ্যে পড়ে না। তাহলে আমরা বলতে পারি যে 7 ইজ নট বিলংস টু বি, তথা এই পুরাটাই মানে 6, 7, হ্যাঁ, ইজ নট বিলংস টু তাহলে কত, আর, তাই না? এই পুরোটা ইসের মধ্যে পড়বে না। তাহলে অতএব আর এর মানটা কত হচ্ছে, আর এর মানটা হচ্ছে 3, 4। এই যে এটা প্রথম ক্রমজোড় 3, 4, তারপর দ্বিতীয় ক্রমজোড় হচ্ছে 4, 5। তারপরে হচ্ছে কত আলি, 5, 6। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আমরা রেঞ্জ বের করি, তাহলে এখান থেকে রেঞ্জ কত হবে? রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, তাই না? রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান। তার মানে রেঞ্জ হচ্ছে 4, 5, 6, মানে 4, 5 আর হচ্ছে কি 6। আচ্ছা, এরপরে গ নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করি। তো গ নাম্বারটা কি বলেছে? হুম গ নাম্বার কোশ্চেনে বলেছে যে বি প্রাইম মাইনাস এ প্রাইমের পাওয়ার সেট বের করতে। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল তোমার এ এ বি বের করে এ আর প্রাইম বি প্রাইম বের করে নিতে হবে। তো এখানে কিন্তু এ এর মান আমরা সরাসরি তালিকা পদ্ধতিতে দেওয়া নাই, এর মানটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে আগে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা এর মানটাকে তালিকা পদ্ধতিতে বের করি। যেমন এখানে বলেছে যে এক্স মৌলিক সংখ্যা, দেখো এ কি হবে, এক্স হবে মৌলিক সংখ্যা, এক্স বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বার। মানে ন্যাচারাল নাম্বারের সেট আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে 1, 2, 3, 4 এগুলো, তাই না? তো এ হবে মৌলিক সংখ্যা এবং এক্স এর মান মানে এই মৌলিক সংখ্যাগুলো হবে 9-এর সমান বা ছোট। তাহলে 2 থেকে শুরু মৌলিক সংখ্যা 2, 3, 5 আছে, 6, 9, 7 আছে, হ্যাঁ 8 আছে, 8, 9, 9ও নেই, 9ও মৌলিক সংখ্যা না, 9কেও ভাঙানো যায়। তাহলে আমরা বলতে পারি যে এই কয়টা মৌলিক সংখ্যা 9-এর আগ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে এ এর মান। এবং বি এর মান কত? বি এর মান হচ্ছে 3, 4, 5, 6। ওকে, বি এর মান সরাসরি তালিকা পদ্ধতিতে দেওয়াই আছে। তো এখন আমরা যদি বি প্রাইম বের করি, হুম, আর এখানে আরেকটা বিষয় যে সার্বিক সেটটা কি এটা একটু দেখতে হবে। সার্বিক সেটটা হচ্ছে ইউ, সার্বিক সেট হচ্ছে তোমার ইউ ইকুয়াল টু, মনে হচ্ছে, ওকে, সার্বিক সেট ইউ ইকুয়াল টু কত? দেখো সার্বিক সেট এখানে কি বলেছে, তোমার এক্স এর মান ন্যাচারাল নাম্বার এবং তোমার এক্স এর মান একের চেয়ে একের সমান বা বড় এবং 8-এর চেয়ে ছোট। ঠিক আছে, এক্স এর মান একের সমান বা ছোট ন্যাচারাল নাম্বার, প্রথমত ন্যাচারাল নাম্বার তো 1, 2, 3, 4 এগুলা।
এবং একের সমান বা বড় এবং আটের চেয়ে ছোট। তাহলে একের সমান বা বড় হচ্ছে 1 2 3 4 5 6 7, কিন্তু 8 হবে না কারণ আটের চেয়ে ছোট। আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ। তো তাহলে এ বি ইউ সবই আমরা পেলাম। এখন কিন্তু আমরা চাইলেই বি প্রাইমও বের করতে পারি, এ প্রাইমও বের করতে পারি। তাহলে আমরা যদি ফার্স্ট এ প্রাইম বের করি, তাহলে এ প্রাইম সমান কি হবে? ইউ মাইনাস এ। এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ তো সার্বিক সেট। তাহলে 1 2 3 4 5 6 7, এটা থেকে যদি 2 3 5 7 বিয়োগ করি, তাই না? ইউ মাইনাস এ মানে তো এটাই তোমার 1 2 3 4 1 2 3 4 5 6 7 থেকে বিয়োগ করব কত? 2 3 5 7 ওয়ান ফোর। তাহলে আমরা যদি তোমার এখানে ইউ থেকে এ বিয়োগ করি, যে ইউতে আছে 1 থেকে 7, তাই না? তাহলে এটা থেকে এ এর উপাদান কোনগুলো? 2 3 5 7। তাহলে টু থ্রি থাকবে ফাইভ সেভেন বিয়োগ হবে, তাহলে থাকবে কত? 1, তারপরে হচ্ছে ওয়ান ফোর 4, সিক্স তারপরে হচ্ছে 6, এই তিনটা থাকবে। আবার হচ্ছে যদি বি প্রাইম নির্ণয় করি আমরা, তাহলে বি প্রাইমটা কত হবে? বি প্রাইম সমান হবে পুরো ইউ ওয়ান টু থেকে সেভেন 3 4 5 6 বাদ যাবে, মানে থাকবে 1 2 7, 1 2 7। ওকে, এবার হচ্ছে বি প্রাইম থেকে ইউ প্রাইম এ প্রাইম বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে যেটা বি প্রাইম থেকে এ প্রাইম বিয়োগ। তাহলে অতএব বি প্রাইম মাইনাস হচ্ছে এ প্রাইম। তাহলে আমরা যদি হচ্ছে 1 2 7 থেকে ওয়ান বাদ যাবে 1 2 7 থেকে বাদ দিই, এ প্রাইম মানে 1 4 6, কত থাকবে বলো? 2 4 6 না, 2 4 6 7 কেন? তুমি তো তাহলে বাদ ওয়ান দিচ্ছ ওয়ান বাদ ওয়ান যাবে টু সেভেন তোমার কাছে তো 4 6ই নাই। তাহলে ওয়ান টু ফোর থাকে সেভেন কেমনে? তাই না? 1 2 7 থেকে বাদ দিচ্ছ 1 4 6, 4 6 তো তোমার কাছে নাই, বাদ যাবে কি করে? তাই না? ওয়ান বাদ যাবে, কারণ এই 1 4 6 এর ওয়ানটা কিন্তু তোমার সাথে আছে, তোমার কাছে আছে, তাই না? তাহলে ওয়ানটা বাদ যাবে, তাহলে থাকবে কত? 2 7। তাই না? 4 6 থাকার প্রশ্নই আসে না, ওটা তো এর মধ্যে আছে, বি এর মধ্যে তো এটা নাই। আচ্ছা, তুই বুঝছস? ওকে, তাহলে বি প্রাইম মাইনাস হচ্ছে এ প্রাইম আমরা পেলাম। তাহলে এখানে আমরা এরপরে হচ্ছে পাওয়ার সেট বের করি, তাই না? পরে হচ্ছে যেটা কয়, তাহলে পাওয়ার সেট যদি বের করতে চাই, তাহলে পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম সমান কি হবে? তাহলে এই 2 আর 7 এর পাওয়ার সেট হবে, তাই না? তাহলে 2 আর 7 এর পাওয়ার সেট হলে কি হয়? 2 হবে প্রথমে, তারপর হবে কত? 7, তারপরে হবে 2 7, তারপরে 2 7, তারপরে ফাঁকা সেট, তাই না? এই চারটা। তাহলে আমরা বলতে পারি যে এটার পাওয়ার সেটের উপাদান হচ্ছে চারটা হবে, এবং আমরা জানি যে যেহেতু এখানে তোমার সেটের উপাদান দুইটা, তাহলে পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 2 মানে চারটা। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে চারটা। এরপরে আরেকটা সৃজনশীল মনে হয় আছে, তাই না? 14 নম্বর। হুম, তো শেষ করি আমরা। তাহলে 14 নম্বরে কতে কি বলা হয়েছে? কতে বলা হয়েছে যে 5 √5 এর 5 ভিত্তিক লব নির্ণয় করো। দেখো, 5 √5 এটার 5 ভিত্তিক, তার মানে হচ্ছে লব থাকবে যার বেস হচ্ছে কত? 5। ঠিক আছে, এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এটাও খুবই সহজ একটা ম্যাথ। তোমার এখানে 5 √5, তার মানে হচ্ছে তোমার, দেখো এখানে আছে 5, শুধু 5 আছে। আচ্ছা, শুধু 5 মানে 5 টু দি পাওয়ার 1, তাই না? আবার ইনটু √5 মানে 5 এর উপরে পাওয়ার কত? হাফ। তাহলে যেহেতু একই চলক গুণাকারে আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ। তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার
ওয়ান প্লাস হাফ, তাই না? এটা লেখা যায়। তাহলে হচ্ছে ওয়ান প্লাস হাফ মানে কত? ওয়ান প্লাস হাফ মানে হচ্ছে 3/2। 3/2, তাহলে সমান হচ্ছে থাকে লগ 5, 5 টু দি পাওয়ার 3/2। তো আমরা জানি লগারিদমে যেটা পাওয়ার থাকে, এই পাওয়ারটা, লগারিদমে যে পাওয়ারটা থাকে, এই পাওয়ারটা আগে চলে আসে না? তাহলে হচ্ছে তোমার লিখতে পারি 3/2 লগ log 5 ফাইভ ফাইভ। আর আমরা জানি লগ 5/5 মানে 1, আর লগ এ মানে 1। তাহলে এখানে হচ্ছে 3/2 × 1, দ্যাট ইজ 3/2। ওকে, এ হচ্ছে ক নাম্বার গেল। এরপরে খ নাম্বারে বলেছে একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কত? ফাংশনটা হচ্ছে f(x) সমান x⁻³ - 3x² + 1। আর নিচে আছে x × 1 - x, তাই তো? এই ফাংশনটা এখানে দেওয়া আছে কোশ্চেন। বলেছে দেখাও যে f(1/x) সমান এটা। তাহলে লেফট সাইড হচ্ছে আমাদের f(কত? 1/x) 1/x সমান, তাহলে x এর জায়গায় 1/x বসাবো। তাহলে এখানে হবে 1/x³, তারপর হচ্ছে -3 এক্স 1/x স্কোয়ার মানে 1/x² প্লাস হচ্ছে 1। আর নিচে থাকতেছে 1/x, 1 - 1/x। যেখানে এক্স পাচ্ছি 1/x বসায় 1/x দিচ্ছি। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? উম, উপরে হবে x⁻³ 1 মাইনাস, তাহলে 3x প্লাস x³। তারপরে নিচে হবে তোমার 1/x তো আছেই, এর সাথে হচ্ছে ইন্টু x - 1। তারপর হচ্ছে সমান, দেখো এখানে তোমার নিচে এক্স এক্স গুণ হলে হবে x², আর এখানে আছে x³। এই দুইটা কাটাকাটি যদি যায় তাহলে হবে এখানে, এখানে একটা এক্স থাকবে, তাই না? x² আর x³ কাটাকাটি। আর এখানে থাকবে হচ্ছে 1 - 3x প্লাস x³। আর নিচে আছে হচ্ছে x - 1। ঠিক আছে, x - 1। এখন আলটিমেটলি এটাকে লিখতে পারি, উপরে থাকলো 1 - 3x প্লাস x³। আর এই এক্সট্রা এটার সাথে চলে আসবে, তাই না? এই এক্সট্রা এটার সাথে চলে আসবে। তারপরে x × x - 1, এটা হচ্ছে লেফট সাইড। এবং রাইট সাইডে কি আছে? তাহলে রাইট সাইডটা আমরা অন্য কালি দিয়ে করি। তাহলে রাইট সাইডে হচ্ছে আমাদের আছে f(1 - x)। হ্যাঁ, রাইট সাইডে হচ্ছে f(1 - x)। তাহলে এক্স এর জায়গায় 1 - x বসাবো। তাহলে আমাদের এখানে এই যে এক্স এর জায়গায় যেখানে এক্স পাবো 1 - x, তাহলে এখানে হবে 1 - x হোল কিউব। 1 - x হোল কিউব -3 × 1 - x হোল স্কোয়ার প্লাস 1। আর নিচে পাচ্ছি এক্স এর জায়গায় 1 - x, তারপরে এখানে হচ্ছে 1 - x এর জায়গায় 1 - x। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, 1 - xটা চেঞ্জ হয়ে হয়ে যাবে -1 + x, তাই না? তাহলে এখানে x 1 1 কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে সূত্রে নাও, a - b হোল কিউবের সূত্র a³ -3a² b প্লাস 3ab² -b³ আর এখানে থাকতেছে -3 × a - b হোল স্কোয়ারের সূত্র নাও। তাহলে হচ্ছে তোমার a² -2ab প্লাস b²। আর এখানে হচ্ছে +1। আর নিচে থাকতেছে তোমার x × 1 - x, এটা থাকছে। ওকে, এইখানে শুধু এক্স থাকছে আর তার সাথে 1 - x। তাহলে উপরে 1 - 3x প্লাস 3x² -x³ -3 দিয়ে এই পুরাটা গুণ করে দাও। তাহলে -3, মাইনাসে মাইনাসে +6x, প্লাসে মাইনাসে -3x² +1। আর নিচে থাকতেছে কত? নিচে থাকছে হচ্ছে x × 1 - x। এখান থেকে একটা কাজ করো, মাইনাস কমন। তাহলে মাইনাস কমন নিলে হবে x - 1। কেন কমন নিলাম? ওই যে রাইট সাইডে দেখো, হ্যাঁ রাইট সাইডে কিন্তু x × x - 1 আছে। তাহলে যে x × x - 1 করার জন্য মাইনাসটা কমন নিলাম। আচ্ছা, উপরে উপরে হয়তো কাটাকাটি যায়, এই যে এটা কাটাকাটি যায়, যেমন এই অংশটা আর এই অংশটা কাটাকাটি যায়, প্লাস আর মাইনাস। আর কোনটা কি যায় না? আর কোনটা কাটাকাটি যায় না। তাহলে এই ক্ষেত্রে বাকি থাকে কত? আগে যদি আমরা 1 লিখি, আচ্ছা 1 - 3x + 6x মানে হচ্ছে +3x।
তারপরে হচ্ছে তোমার আহ আচ্ছা, এখানে ওয়ান না আসলে, ওয়ান আর ওয়ান টু, টু থেকে থ্রি বিয়োগ করলে হয় -1, তাই না? এই যে এক, আর এক হচ্ছে কত, দুই, দুই থেকে তিন বিয়োগ করলে কত, -1, এই জন্য -1 লিখতে হচ্ছে। তারপরে প্লাস কত, 3x, কারণ 6x থেকে 3x বাদ দিলে +3x থাকে, আর এখানে থাকে -6 কিউব। আর নিচে থাকছে কত, নিচে থাকছে -x × x - 1। এবার উপর থেকেও একটা মাইনাস কমন নাও, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ওয়ান হবে, প্লাসটা হবে -3x, মাইনাস হবে +x কিউব, আর নিচে আছে এক্স, -x × x - 1। তাহলে উভয় পাশে এখানে কিন্তু মাইনাসটা কাটাকাটি যাচ্ছে, যে মাইনাস মাইনাস কাটাকাটি গেলে একেবারে সেম লেফট সাইডের মতোই থাকে, তাই তো? তাহলে বলতে পারি যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাই প্রমাণ করতে বলেছিল আমাদেরকে কতে। এবং নাম্বার অঙ্কে যেটা বলেছে, এটা ছিল, তো গতে কি বলেছে? Equals to a by b গতে হলে বলেছে যে C = a/b। হ্যাঁ, তো এ এ বাদ বি, তাহলে এ থেকে যদি বি বাদ দিই, হ্যাঁ, যে সি হচ্ছে এ বাদ বি, তাহলে এ কত আছে? তাহলে four এখানে এ five আছে seven হচ্ছে 3 4 5 7, এটা থেকে বাদ দিব কত, 5 আর 6, five 6 তো or six এটাতে নাই, five 6 আর বাদ দিতে পারবো না, 5 বাদ দিব, তাহলে থাকে কত, 3 4 7। তাহলে সি হচ্ছে মূলত 3 4 7। এখন বলেছে যে সি সেটের পাওয়ার সেট বের করতে হবে, তাহলে সি সেটের পাওয়ার সেট কত হবে? ফার্স্টে হবে 3, তারপরে হবে কত, 4, তারপরে হচ্ছে, এটা হবে না, 3, তারপরে হচ্ছে 4, তারপরে 7, তারপরে দুইটা করে 3 4, তারপরে হচ্ছে 3 7, তারপরে 4 7, তারপরে তিনটা করে 3 4 7, তারপরে ফাঁকা সেট, তাই তো? এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে টোটাল। তাহলে আমরা বলতে পারি যে এখানে সি সেটের উপাদান সংখ্যা, এই যে সি সেটের উপাদান সংখ্যা কয়টি? তিনটি, ঠিক আছে? আর পি অফ সি সেটের উপাদান সংখ্যা কয়টি? 8টি। 8টি মানে কত, 2 টু দি পাওয়ার 3, তাই না? আর সি সেটের উপাদান সংখ্যা তিনটি, এটাকে ধরলাম এন, তাহলে কত লেখা যায়, 2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এটাই বলছে যে 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 3 স্টারের তিনটা সৃজনশীল টেস্ট পেপার থেকে, না এটা লেকচারে। এরপরে আমরা 2 স্টার এবং 1 স্টারটাও করবো যথাক্রমে।